ওয়েলকাম টু মাই ক্যানভাস। হাতে যখন থাকে দুদিনের মতো ছুটি আর নিজেদের জন্য সময়, তখন কিন্তু আমাদের প্রথম পছন্দ হয় পাহাড়। পাহাড়ের ওই নীরবতা, তার মাঝে এক অদ্ভুত শান্তি পাই আমরা। তাই তো যখনই সময় পাই ব্যাগটা ছোট্ট করে গুছিয়ে নিই আর ওই উঠল বাইতো পাহাড় যাই, সেই করেই বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে রাস্তার দুপাশে এই যে চা বাগান, সত্যি এই উত্তরবঙ্গের এই এক অসাধারণ এক সৌন্দর্য। রাস্তার দুপাশে চায়ের বাগান। এখন আমরা চলেছি গাড়িতে। রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা পাহাড়ি রাস্তা। একদমই তাই। আমরা চলেছি এখন আমাদের এই দুদিনের যে ঠিকানা তার উদ্দেশ্যে, আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়েই এখন চলেছি সেই হোমস্টের উদ্দেশ্যে। এই ভিডিওতে তোমাদের সাথে সবটাই আমরা শেয়ার করব। আমরা এখন এসেছি কার্শিয়াং। আমরা কিভাবে এলাম, আমাদের কত খরচ হলো, আমরা কোথায় থাকলাম আর কী কী দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে। তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, আর তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেটাও কিন্তু অবশ্যই করতে হবে। দেখো, কথা বলতে বলতেই আমরা এসে প্রায় পৌঁছে গেলাম আমাদের হোমস্টের সামনে। এই হচ্ছে আমাদের হোমস্টে বাইরের দিকটা। এই হচ্ছে হোমস্টে, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরেই আমরা উঠে এলাম হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর ওই যে ছাদে যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমটাতেই আমরা ছিলাম। চলো তোমাদের সাথে সেই রুম এবং তার চারপাশের যে সুন্দর পরিবেশটা, সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে শেয়ার করে নেব। এই হচ্ছে বাইরে থেকে তোমাদের হোমস্টেটা একবার দেখিয়ে দিই। এই যে ছাদের উপরের যে গেটটা, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের একটু হেঁটে উপরে আসতে হবে। আর তারপরই এই যে পুরো ছাদটা। আর এই ছাদে হচ্ছে একটা বড় রুম, যে রুমটা ছিল এই দুদিনের জন্য শুধু আমাদের। এখানে একটা বেশ ভালো জিনিস আমার মনে হলো বা ভালো জিনিস আমার লাগলো, সেটা হচ্ছে এই যে গাছগুলো বেশ সুন্দর। চারিদিকে প্রচুর ছোট ছোট রকম গাছ ছিল। এই হোমস্টেটা দেখো কি সুন্দর না? এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাবো। তার আগে বাইরের পরিবেশটা চলো একটু দেখে নাও। দেখো কি সুন্দর, এত সুন্দর আকাশ, আর তার সাথে দেখেছো কি সুন্দর সূর্য একদম উঁকি মারছে যেন মেঘের কোল থেকে। খুব সুন্দর পরিবেশটা সেই সময়। একটু দুপুর হয়ে গিয়েছিল, আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। যদিও আমাদের যাওয়ার কথা ছিল একটু সকালের দিকে, কিন্তু আমরা পৌঁছতে পারিনি। তো আমাদের যেতে একটু দুপুর হয়ে গিয়েছিল। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। আর হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, এখানে বাথরুমটা ছিল কিন্তু রুমের বাইরে। সেটা একটু অসুবিধার, কিন্তু যেহেতু একদম ছাদে রুম, সেজন্য সেইভাবে কোনো অসুবিধারও হওয়ার কথা নয়। এ দেখো বাইরেও কিন্তু ছোটো ছোটো অনেক গাছপালা এখানে রয়েছে, খুব সুন্দর। বেশ যেটা এখানে সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে পরিষ্কার। হোমস্টেটা একদম কিন্তু হোম একটা ফিলিং, একদম বাড়ি ফিলিং। চলো দরজাটা খুলি আর তোমাদের রুমটা দেখাই। এই যে দরজা খুলতেই এই হচ্ছে গিয়ে আমাদের রুম, তোমাদেরকে হ্যালো করে দিয়েছে। চলো এবার দেখো, রুমে আছে এই একটা বেড, এদিকে আছে আরও দুটো বেড, এই একটা আর এদিকে হচ্ছে এই একটা বেড। তোমরা এখন হয়তো ভাবছো যে আমরা আছি দুটো মানুষ, তিনটে বেড নিয়ে আমরা করবোটা কি? না, আসলে বিষয়টা হচ্ছে আমরা যেদিন বুক করেছিলাম, তো সেদিন ওই দাদার যে হোমস্টে, সেখানে এই শুধুমাত্র ছাদের রুমটাই ফাঁকা ছিল। এবং তার জন্য কি হয়েছিল, আমরা যেহেতু তার আগের দিনই বুক করেছিলাম, সেজন্য দাদা আমাদের সাথে কথা হয়েছিল এবং আমাদের এই হোমস্টেটা খুব পছন্দ হয়েছিল। তো দাদা আমাদের জন্য সেইভাবে ওই রুমটা দিয়েছিল। কিন্তু এটা সাধারণত যখন কোনো ফ্যামিলি আসে, ধরো অনেকজন একসাথে আসলো, সেখানে বাড়ির সবাই মিলে একসাথে আসলো, তো সেখানে মোটামুটি এই রুমটা তাদের জন্য। আর এই যে রুমটা, এই রুমের সাথেই কিন্তু এটা কিন্তু কোনো আলাদা রুম না,
এই যে বেডরুম, তার সাথে এটা এই রুমটা কিন্তু এখানে এই যে টেবিল এবং পাশে যে বসার জায়গা, দেখো দেখেছো কি সুন্দর একদম পরিপাটি করে, দেওয়ালে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো লেখা, বেশ দেখতে ভালো লাগছে। তো এই রুমটা হচ্ছে সাধারণত বসে এখানে ব্রেকফাস্ট টু ডিনার সবটাই তোমরা কিন্তু করতে পারবে। এখানে বসে আমরা এই দুদিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করেছি। রুমটার কিন্তু একটা ভালো জিনিস মানে আমার লেগেছে যেটা স্পেশালি, সেটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এদিকেও কিন্তু এই রুমটা দিয়েও একটা দরজা আছে, যেটা দিয়ে তোমরা বাইরে যেতে পারবে। এই যে একই খুব সুন্দর একটা ভিউ, দরজা খুললেই একদম সামনেই সুন্দর একদম মেঘে ভরা আকাশ। যদিও ওয়েদারটা সেভাবে সেদিন ক্লিয়ার ছিল না, মেঘাচ্ছন্ন ছিল, তাই জন্য পুরো যে শহরটা সেটা আমরা সেভাবে উপভোগ করতে পারিনি। দেখো পাশে দেখতে পাচ্ছি ওই যে পাইন গাছ, মানে এই আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা কিন্তু অনেকটা উপরে ছিল, আর একদম কাছেই ছিল পাইন ফরেস্ট। আমাদের ইচ্ছে ছিল সেটাও যাওয়ার, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও দেখতে থাকো তাহলে তোমরাও সেটা বুঝতে পারবে। দেখো এই যে পুরো জায়গাটা, এটা কিন্তু পুরোটাই ছিল ছাদের মধ্যে, তো সেই জন্য এখানে মানে নিজেদের মতো করে থাকা যাবে, খুব সুন্দর পুরো ছাদটা, পুরো রুমটা, ছাদের পুরো জায়গাটা তোমাদের। ওই জন্যই বললাম যে বাইরে বাথরুম হয়তো কিন্তু কোনো অসুবিধা নেই, আর বাথরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস দেখো, এই হোমস্টের এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। এখানে বাইরের জুতো খুলে রুমে ঢুকতে হয়, মানে বাইরের জুতো খুলে রুমে ঢুকতে হয়। আমরা সাধারণত কোনো রিসর্টে গেলে কি হয়, জুতো কিন্তু আমাদের রুমের মধ্যেই নিয়ে যেতে হয়। তো এখানে এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে বাড়ি একটা ফিলিংস। বাড়িতেও আমরা কি করি, বাইরের জুতোটা সাধারণত বাইরেই খুলে আমরা ঘরের জুতো পরে ঘরে প্রবেশ করি, এখানেও সেটা ছিল। এই হচ্ছে হোমস্টে, এবং হোমস্টের বাইরের থেকে পরিবেশটা ঠিক এটা। আমাদের হোমস্টে হচ্ছে 5C হোমস্টে, তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা তাদের সাথে যোগাযোগ করে নেবে। আমি অবশ্যই বলবো যারা দুদিনের ছুটি কাটানোর জন্য কালিম্পং যাবে তারা অবশ্যই 5Cতে থাকার চেষ্টা করবে, কারণ সত্যি বলছি এখানে একটা মানে খুবই একটা বাড়ি একটা ফিল দেবে তোমাকে। এবং তার সাথে যেটা আমার পছন্দের জিনিস, একটা জায়গা যেখানে আমি থাকবো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, পরিপাটি হবে সেটা। তো এখানে কিন্তু সেটা একদমই খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। রুম থেকে শুরু করে রুমের বাইরে সবটাই কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে গোছানো। চলো, আমাদের কিন্তু আর ইচ্ছে করছিল না ঘরে বসে থাকতে, আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা। এই দেখো কত ফুল পাহাড়ে, এই একটা বেশ ভালো জিনিস। তুমি রাস্তার যে কোনো আঁকে বাঁকে পাবে প্রচুর নাম না জানা ফুল এবং বিভিন্ন রঙের, যেটা খুব মানে আকর্ষণ করে মানুষকে। আমার তো খুব ভালো লাগে। এই যে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম, যেহেতু একটু আগে বললাম তোমাদের যে কাছে ছিল পাইন ফরেস্ট, তো আমাদের আর ইচ্ছে করছিল না ঘরে বসে থাকতে। গেলাম, তারপর আমরা একটু ফ্রেশ হয়েই কিন্তু পাইন ফরেস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তখন একটু সন্ধে হয়ে গিয়েছিল। এই যে দেখতে পেয়েছো যে এটা একদম অন্ধকার প্রায় হয়ে এসছে। এটা হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট, যে পাইন গাছে ভর্তি পুরো ফরেস্ট কিন্তু শুধু পাইন গাছ। যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই যেহেতু পাইন কিন্তু খুব ঘন হয়, মানে একদম লম্বা গাছ হয়, তো আমরা ফিরে চলে এসেছিলাম পাইন ফরেস্ট থেকে। আর এই হচ্ছে রাতের বেলায় আমাদের হোমস্টে থেকে ভিউটা। যেহেতু হোমস্টেটা ছিল অনেকটা উপরে, তাই রাতের ভিউটাও খুবই সুন্দর লাগছিল, পুরো শহরটা দেখা যাচ্ছিল। দেখো আমার সাথে তোমরা উপভোগ করো। গুড মর্নিং, একদম একটা সুন্দর মর্নিংয়ের শুরু। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি, ও মা এ কি, এ তো মেঘের মেলা, চারিদিক পুরো মেঘে ভর্তি। মনে হচ্ছে যেন আকাশে একদম মেঘগুলো ভেসে চলে এসেছে। এটা দেখে তোমরা যেন আবার অবাক হয়ে যেও না। কী করছে বলো তো, হনুমান তাড়াচ্ছে। ওখানে একটা ভীষণ বাজে জিনিস, সেটা হচ্ছে হনুমানের প্রচুর চাপ। চলো সে যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদের সেদিনের জার্নির জন্য। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাটা শুধু দেখো, রাস্তাটা দেখো আর আমার সাথে উপভোগ করো। প্রতিটা বাঁকে কত নতুন কিছু, কত ভয়ঙ্কর, কত সুন্দর,
মানে তুমি যত বিশেষণ ব্যবহার করবে তত যেন পাহাড়ের জন্য কম পড়ে যাবে। আমার তো সত্যিই তাই মনে হয়। এই যে আমি আমাদের গাড়ির যে দাদা, তার নাম্বারও তোমাকে দিয়ে দিলাম, প্রদীপদা। তিনি খুবই ভালো ছিলেন, সত্যি ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিলেন, ভীষণ হেল্পফুল ছিলেন এবং একটু বিরক্ত হননি। আমরা অনেকবার দাঁড়িয়েছি, অনেক ফটো তুলেছি। আর সবথেকে বড় বিষয়, দাদা নিজে আমাদের অনেক ফটো তুলে দিয়েছে। দাদা নিজে এমন কিছু জায়গা যেগুলো দাদা নিজে বলেছে চলো এখানে দাঁড়াও তোমাদের ফটো তুলে দিই, এরকমও হয়েছে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে হনুমান টপ যাওয়ার রাস্তা। ওই দূরে দেখতে পাচ্ছ হনুমান টপ, ওখানে আমরা যাব। তার আগে এই ভিউ পয়েন্টটা, এটা ভিউ পয়েন্ট বলা ভুল, আবার যদি না বলি সেটাও ভুল হবে, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা যেখান থেকে পুরো শহরটা একদম অন্যরকম লাগছিল। এই যে রাস্তা দেখো, এই রাস্তাটা কতটা নিচু দেখো, আর এইদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কতটা খাড়া তোমরা দেখতে বুঝতে পারবে। একটা গাড়ি আসছিল, আমি শুধুমাত্র সেটা ভিডিও করেছি রাস্তাটা কতটা খাড়া সেটা বোঝার জন্য। দেখো এই গাড়িটা কতটা নিচু থেকে উঠে আসছে, দেখো গাড়িটা এই উঠে আসছে। এবার গাড়িটা আবার এই খাড়া রাস্তা ধরে আরও উপরে উঠবে। এই দিক থেকে আমরা নেমে এলাম। পাহাড়ে এই রাস্তাগুলোয় গাড়ি চালানো কিন্তু একটু অসুবিধা হয়ে যায় যদি না সেই ড্রাইভার খুব দক্ষ হয়। তো এটা একটা পাহাড়ের রাস্তায় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এখানে পুরো চা বাগান, মানে শিলিগুড়ি সাইডে কী হয়, চা বাগানগুলো সমতলে হয়। এই কার্শিয়াংয়ে আমি গিয়ে দেখলাম এখানে কিন্তু পুরো ধাপে ধাপে একদম চা, মানে উঁচু, সেখানে চা, আবার মাঝে রাস্তা, আবার তার নিচে চা। এই যে দেখেছো গাড়িটা কোথায় যাচ্ছে, পুরো ঘুরে ঘুরে গাড়ি যাচ্ছে কিন্তু। আর এই রাস্তাটা কিন্তু ছিল অনেক সুন্দর। এখানে কিন্তু আমরা অনেক ফটোশ্যুট করে নিয়েছি। আর এই হচ্ছে হনুমানজি, এইটা হচ্ছে হনুমান টপ। এটা কার্শিয়াংয়ের একটা মোস্ট ফেমাস জায়গা। মানে এখানে হনুমানজির যে মূর্তিটা, এটা কিন্তু অনেক দূর থেকেও দেখা যায়, এটা অনেকটা উঁচু। এই যে হনুমানজির এই যে স্ট্যাচু, এটা আর তারপরই এই হনুমানজির স্ট্যাচু, হনুমান টপ থেকে বেরিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম নেতাজি মিউজিয়ামে। এটাও কিন্তু ওখান থেকে কিছুটা দূরে এসে এবং কিছুটা আরও অনেকটা উঁচুতে। আর এই যে নেতাজি মিউজিয়ামটা, এটা হচ্ছে গিদ্দা পাহাড় বলে একটা পাহাড় আছে ওখানে, সেই গিদ্দা পাহাড়ের একদম উপরে। তোমাদের সাথে এই জায়গাটাও শেয়ার করি, এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখো। আর মিউজিয়ামের ভিতরেও আমরা যাব। মিউজিয়ামের ভিতরে যা কিছু আছে আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, দেখা যাক কতটা শেয়ার করতে পারি। এই যে মিউজিয়ামটা তোমাদের দেখাই। আর জানো এখানে একটা বিষয় হচ্ছিল, আমি জানি না, আমি এর আগে অনেকবার পাহাড়ে গেছি, এরকম কিন্তু আমার কখনো হয়নি। আমি অনেকটা হাইটে গেছি। আমি সিকিমে যখন গিয়েছিলাম তখনও কিন্তু আমার সাথে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, সেটা আরও উপরে ছিল। কিন্তু এই নেতাজি মিউজিয়ামে যখন আমি গেলাম, ওখানে গিয়ে হঠাৎ করে আমার এরকম হলো যে আমি নিজের আওয়াজটা তো কম শুনছি এবং তার সাথে আমার পাশে যখন কেউ কথা বলছে আমি সেটাও খুবই আস্তে শুনছিলাম। তো জানি না এটা আমার কেন হয়েছিল, সেটা অনেকক্ষণ ধরে স্টে করেছিল। কিন্তু আর একটা মজার বিষয়, যখন আমি মিউজিয়ামের ভিতরে মানে ওই রুমের ভিতরে প্রবেশ করেছিলাম তখন কিন্তু সেটা আমার ঠিক হয়ে গিয়েছিল। আবার ঠিক আমি যখন সেখান থেকে বেরোলাম আমার কিন্তু সেম প্রবলেম হয়েছিল এবং সেটা অনেকক্ষণ স্টে করেছিল। সেটা কী কারণে আমি জানি না। তোমাদের যদি এই বিষয়ে কারোর কোনো নলেজ থাকে তো প্লিজ বলো। চলো এখন তোমরা এই যে সুন্দর একটা ভিউ, এই যে সুন্দর একটা পরিবেশ, সেটা একটু উপভোগ করে নাও। আর যদি সম্ভব হয় কারোর পক্ষে হাতে থাকে 2 দিনের ছুটি আর মন চায় পাহাড় যেতে, ঘুরে আসতেই পারো কার্শিয়াং। এই যে এটা কিন্তু একদম যে নেতাজি মিউজিয়াম, সেখান থেকে পুরো যে গিদ্দা পাহাড়, সে পাহাড়ের যে ভিউটা সেটা একটু তুলে ধরার আমি চেষ্টা করেছি। এই যে এটাও কিন্তু একটা হোমস্টে, জানো তো। তো এখানেও কিন্তু আমরা মানে কথা বলেছিলাম, বাট এটা ভর্তি ছিল, তো সেই কারণে এখানে আমরা যেতে পারিনি। তো যেখানে আমরা ছিলাম সেটা অবশ্যই ভালো। এই যে দেখো দেখো দেখো, এই হচ্ছে নেতাজির ব্যবহার করা যে সমস্ত চেয়ার, আসবাবপত্র, এবং এই হচ্ছে মিউজিয়ামের ভিতরটা।
জানো এখানে ভিডিও করা মানা ছিল, ওখানে লেখা ছিল যে এখানে ভিডিও করা যাবে না, কিন্তু আমি তাও মানে নিয়ম না মেনে একটু অন্যায় কাজ করে ফেলেছি, এবং সেটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে তোমরা যাতে দেখো, তোমাদেরকে আমি যাতে দেখাতে পারি আমি সেখানে গিয়ে কী কী দেখেছি, আমি সেখানে গিয়ে কী কী উপভোগ করেছি, আমার কেমন লেগেছে, আমার অভিজ্ঞতা, আমার অনুভূতি, সেগুলো যাতে তোমরাও একটু তোমাদের মতো করে অনুভব করতে পারো, সেই জন্য কিন্তু চুপি চুপি আমি তোমাদের জন্য ভিডিওটা করেছি। চলো দেখতে থাকো, আর তার সাথে প্লিজ কমেন্ট করতে থেকো। এই যে ছোটো ছোটো কিছু ক্লিপ আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সেগুলো তোলার চেষ্টা করেছি, ক্যামেরাবন্দি করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল নেতাজির বিভিন্ন সময়ের ছবি, ওনার ফ্যামিলির ছবি, সবার সাথে সময় কাটানো, অনেক ছবি, অনেক লেটার, অনেক কিছু। হ্যাঁ, এগুলো হয়তো এইভাবে ফোনে দেখে অনুভব করা সত্যিই যায় না। সেই জায়গাটায় যতক্ষণ না পা রাখা যায়, সেই জায়গাটায় যতক্ষণ না পৌঁছানো যায়, সে এক আলাদাই অনুভূতি। যখন ওই মিউজিয়ামে আমি ছিলাম এবং ওখানে যে সমস্ত জিনিসগুলো দেখছিলাম, এক একটা জায়গায় রাখা ছিল ওনার ইউজ করা কিছু জিনিসপত্র, তো সেগুলো যখন দেখছিলাম এবং সেই বাড়িটাতে যখন আমরা হাঁটছিলাম, সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, একটা রোমহর্ষক ব্যাপার হচ্ছিল। তো ওখান থেকে বেরোলাম, আর তারপরেই দেখো ঠিক মিউজিয়ামের সামনেই ছিল এই বাড়িটা। কি সুন্দর না, একদম ছোট্ট কিন্তু কি গোছানো পাহাড়ের বাড়ি। এই হচ্ছে গিদ্দে পাহাড়, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, কি অপূর্ব সুন্দর। এটা ভুল বললাম, এটা গিদ্দা পাহাড় ছিল। সেখানে এরকমভাবে একটা বানানো ছিল যেটা দেখতে খুব সুন্দর ছিল, এবং এই যে এখান থেকে পুরো ভিউটা ঠিক এরকম ছিল, অসাধারণ। দেখো কি সুন্দর চারপাশটা। সেদিনের আবহাওয়াটা না অতটা পরিষ্কার ছিল না, একটু মেঘাচ্ছন্ন ছিল। এই যে আমরা তারপরে পৌঁছে গেলাম আরও একটা ভিউ পয়েন্টে, এটা হচ্ছে ইগলস ক্র্যাক। চলো ভিতরে যাই, দিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই। এই যে ইগলের ছবি, এটা হচ্ছে বাইরেটা, চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা, প্রতিটা জায়গায় পুরো পাহাড়ে ঘেরা, তার মাঝে মাঝে একটা করে ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়, টিকিট বেশি না, মাত্র 10 টাকা। এখানে প্রত্যেকটা জায়গাতে যাওয়ার আগে ওই টিকিট কাটতে হয়, তো টিকিট মূল্য খুব একটা বেশি না, কোথাও 10, কোথাও 20 এরকম। তো সেগুলো কিন্তু খুব ইজিলি তোমরা অ্যাফোর্ড করতে পারবে। এই যে এটা কিছুটা ছিল ওই পার্কের মতন একটু দেখতে, যে ডাইনোসরের দিকে তৈরি করা আছে। এখানে অনেকেই এসেছে ঘুরতে, এখানে এসে ফটোশ্যুট করছে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো জায়গাটা। চলো আমরা এদিকে একটা উপরে জায়গা আছে, সেখানেও উঠে দেখবো, তার সাথে তোমাদেরকে শেয়ার করবো পুরো জায়গাটা। কি সুন্দর না, খুব সুন্দর জায়গাটা। এর মাঝেই তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই। তোমরা যারা শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে চাও, তাদের কাছে কিন্তু দুটো অপশনই আছে, তারা কিন্তু বাসেও আসতে পারো, আবার তারা কিন্তু শেয়ার কারেও আসতে পারো। এনবিএসটিসি যে বাসগুলো চলে সেগুলো তোমরা নিতে পারো, এবং শেয়ার কারে তোমরা আসতে পারো, যেগুলোর ভাড়া পড়বে পার হেড 150 টাকা করে। আর সেটা তোমাদেরকে কার্শিয়াং মেন মার্কেট সেখানে এনে পৌঁছে দেবে। এই হচ্ছে আরও একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে চিমনি। এই যে আই লাভ চিমনি। এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেকটা দূরে ছিল, অনেকটা মানে আরও উপরে ছিল। তো এটা বিশেষত এখানে একটা ওই পার্ক টাইপের ব্যাপার ছিল, প্রচুর গাছ ছিল, প্রচুর ফুলের গাছ ছিল, এখানে পাইন ফরেস্ট ছিল। এই পাইন ফরেস্টটা কিন্তু আরও ভীষণ গভীর ছিল,
এই যে এখানে একটা ওই ভিউ পয়েন্ট মতো ছিল যেখানে সবাই ফটোশ্যুট করতে পারে এরকম আর কি বিষয়। এবং চারিদিকটা পুরোটাই কার্শিয়াংয়ে বেশিরভাগটাই হচ্ছে পাইন ফরেস্ট। দেখেছো দিনের বেলা, এটা কিন্তু এই দিনের বেলায় পাইন ফরেস্টের অবস্থা দেখো, একদম ভিতর দিয়ে যখন যাচ্ছি না পুরো মনে হচ্ছে গা ছমছম একটা ব্যাপার, একদম পুরো নিস্তব্ধ, একদম পিন ড্রপ সাইলেন্ট এরকম একটা, মাঝে মধ্যে একটা দুটো রকম আওয়াজ হচ্ছে আর একদম গভীর ঘন পাইন জঙ্গল। দেখো এটা কিন্তু দিনের বেলা, বুঝতে পারছো বিকেলের দিকে বা রাত্রের দিকে এটার কি অবস্থা হবে, একদম ঘন জঙ্গল। আর এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই যেটা হচ্ছে জলপাই, প্রথম খেয়েছি আমি ওখানে গিয়ে। চারিদিকটা এখানে পাইন ফরেস্ট, পাইন গাছে ভর্তি, আর মাঝে এই যে একটা খোলা জায়গা। এটা কোনো ভিউ পয়েন্ট ছিল না, এটা রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জায়গা ছিল যেটা আমার দেখে খুব ভালো লেগেছিল। তাই আমি ওনাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে দাদা ওখানে প্লিজ একটু দাঁড়াও, আমি ফটোশ্যুট করবো। তাই তোমাদের সাথে ওই জায়গাটা একটু শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে ফেমাস ডাউহিল স্কুল। দেখো এটা একটা স্কুল, কিন্তু কি অসাধারণ স্কুলটা না, স্কুলও যে এত সুন্দর হতে পারে এগুলো কিন্তু আমরা বিশেষত বলিউডের যে মুভিগুলো হয় সেগুলোতেই দেখেছি। যেমন তোমার যে সমস্ত সিনেমাগুলো হয় সেই সমস্ত সিনেমাগুলোতে আমরা এই স্কুলগুলো দেখেছি, ওখানে হিরোরা পড়াশোনা করে এবং হিরোইনরা পড়াশোনা করে এবং সেই স্কুলগুলো দেখানো হয়। এই প্রথম আমি আমার চোখে এত সুন্দর একটা স্কুল দেখলাম। আমাদের এদিকে স্কুলগুলো কিন্তু এতটা সুন্দর হয় না, স্কুল তো স্কুলই হয় অবশ্যই, কিন্তু দেখতে এতটা সুন্দর হয় না। যাই হোক, ভিতরে ঢোকা তো মানা ছিল, তাই বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। দেখো এটা হচ্ছে ডাউহিল গার্লস স্কুল। এই সময় স্কুলের ছুটি ছিল, ওদের উইন্টার ভ্যাকেশন চলছিল, 3 মাসে ওদের উইন্টার ভ্যাকেশন চলে। এবং এখান থেকে আমরা আরও একটা স্কুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো এই ভিক্টোরিয়া এটা হচ্ছে তোমার একটা চার্চ। সত্যি বলতে এই চার্চটা নিয়ে কিন্তু অনেক স্টোরি আছে, এবং ডাউহিল স্কুল নিয়েও কিন্তু অনেক স্টোরি আছে, তোমরা ইউটিউবে দেখে থাকবে অনেকের কাছে, কিন্তু আমাদের সেরকম কিছু মনে হয়নি, বা এরকম কিছু ওখানে যে লোকাল যে লোকজন তাদের সাথেও কথা বলে সেরকম কিছুই বলেনি। আর বহু প্রতীক্ষিত, আমরা যেটার জন্য ভীষণ রকমভাবে ওয়েট করেছিলাম টয় ট্রেন দেখার জন্য, ফাইনালি সেটা আমরা দেখতে পেয়ে গেছিলাম, আমাদের ভীষণ আনন্দ লাগছিল। আর এইভাবেই আমরা আমাদের কার্শিয়াং জার্নিটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।